আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের ন্যায় আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী। আজকের আমার যে আলোচ্য বিষয়টা সেটা হচ্ছে খুব শীঘ্রই আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের রাজনীতির আকাশে উদিত হবে নতুন সূর্য, কেটে যাবে কালো মেঘ। কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারাশশীর হারাহাসি অন্ধকারে ফিরে আসে। তো এখন এই জায়গাতে আমরা তার এই বাক্যের আলোকে আমরা দেখতে পেলাম খুব শীঘ্রই যে আমাদের বাংলাদেশে নতুন একটা সূর্য উদিত হবে, রাজনৈতিক সূর্য, যে সূর্য আলো দিবে সবাইকে। এবং যেটা 25 আগস্ট 5ই আগস্টের পরে বাংলাদেশের অনেক সাধারণ জনতা সেটা কখনো কল্পনাও করতে পারেন নাই। সেরকম একটি সূর্য উদিত হতে চলেছে এবং কুয়াশার চাদরে বা মেঘ দিয়ে ঢাকা যে সূর্যটি গত 12-13 মাস ছিল, সেই সূর্যটি ধীরে ধীরে মেঘাচ্ছন্নতা কেটে আলোর মুখ দেখাতে শুরু করেছে বাংলার আকাশে। সেটাই গত কয়েক সপ্তাহের মধ্যে ঘটে যাবে। আমি কিছুদিন আগে কয়েকগুলো কন্টেন্ট করেছি, যে কন্টেন্টগুলোতে আমি বলেছি খুব শীঘ্রই বাংলাদেশের আবহাওয়া পরিবর্তন হতে চলেছে, যেখানে যারা এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেরই, এখন অনেকের বলা যাবে না, সবারই যে খুবই খারাপ একটা অবস্থা যাচ্ছে, তাদের স্বর্ণযুগের সময় চলে গেছে। तो जे बंदा को जे जे आदमी जे आदमी सर्जिस को साथे हसनत को साथे मेरे को छोटो भाई है, वो बंदा मेरे को छोटो भाई है, मेरा छोटो भाई है हसनत सर्जिस, वो पटवारी, सब बंदा को साथे कौन बंदा को गद्दारी करता है। तो मैं बोला है उसको मार दे, उस साले को मार दे भाई, वो साले को नाम बहुत नहीं बोलता है भाई, अंदर रात को अंदर वो साले को मार दे। তো ভাই আসলে একটু মজা করলাম আপনাদের সাথে। তো এখানে আসলে বিষয়টা হচ্ছে তাদের সাথে খুব শীঘ্রই যে বিষয়টা ঘটতে যাচ্ছে তাদের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। আমরা জানি যে কি বাংলাদেশে নবাব সিরাজউদ্দৌলা যখন পতন হয়েছিল বা তার যে স্বাধীনতা হারিয়েছিল নবাব মীর জাফরের নেতৃত্বে, মীর জাফরের কারণে সেনাপতি বানানো হয়েছিল মীর জাফরকে। সে মীর জাফর তার মির্জাফরি করে বাংলার নবাব হয়েছিলেন কিছুদিনের জন্য। তখন আসলে এটা বাংলার স্বাধীনতা হারিয়েছিল সেই মীর জাফরের কারণেই। এরপরে মীর জাফর কিছুদিন ক্ষমতার মনসনদে বসেছিলেন। পরবর্তীতে মীর জাফর ডাচদের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডাচদের এর একটা বিরোধ চলে গেছে। এরপরে ইংরেজরা নবাব হিসেবে মীর জাফররে ক্ষমতাচ্যুত করে নবাব হিসেবে উপাধি দিয়েছিলেন মীর কাসেমকে। সেটা আমরা প্রত্যেকেই বাংলাদেশের মানুষ, যেহেতু আমরা সেই ইতিহাসটুকু জানি। তো সেরকমই একটি ঘটনা পুনরাবৃত্তি ঘটার আগেই মীর কাসেম কিন্তু যখন বুঝতে পেরেছিলেন তিনি এত উপরে উঠে গেছেন যে সেখানে যাওয়ার ফলে তার মৃত্যু অবধারিত, সে স্বাধীনভাবে যখন দেশ পরিচালনা করতে চেয়েছিলেন তাকে তার বন্ধুবান্ধব এবং যারা ইংরেজদের সাথে হাত মিলিয়েছিল তাকে খুব ভালোবাসত এবং তাকে ক্ষমতায় বসিয়েছিল। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে আসলে আমি স্বাধীনভাবে আমার দেশ পরিচালনা করতে আর পারবো না, এখন আমার মৃত্যু অবধারিত। তো আমাকে যারা এখানে পর্যন্ত এনে পৌঁছে দিয়েছেন, কিন্তু এখন আমাকে এবং বাংলার মানুষের সাথে গাদ্দারি শুরু করেছেন। তখন তিনি কি করলেন, সিদ্ধান্ত নিলেন, এক ঐতিহাসিক সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের কারণে বাংলাদেশে যেই ঘসেটি বেগম ছিল, এরপরে হচ্ছে যে বাংলাদেশে
যে মির্জাফররা যুগে যুগে সৃষ্টি হয়েছিল সেই মির্জাফরদের মুখোশ উন্মোচন হয়ে গিয়েছিল এবং তাদেরকে ইতিহাসের পাতায় আর মির্জাফরি করার সুযোগ দেন নাই সেই মীর কাসেম। তার নিশ্চিত মৃত্যু জেনেও সে কী করেছিলেন, এই মির্জাফরদের হত্যা করেছিলেন, দাওয়াত দিয়ে নিয়ে হত্যা করেছিলেন। এর পরবর্তী অবস্থা তিনি কী হয়েছিলেন, ক্ষমতাচ্যুত হয়েছিলেন। কিন্তু উনি যাবার শেষ বিদায়কালে উনি মহৎ একটা কাজ করে গিয়েছিলেন। তো যারা এখন নাহিদ ইসলামকে যে বক্তব্য রেখেছিলেন গত কয়েকদিন আগে মিডিয়া পাড়ায়, এখানে নাহিদ ইসলাম মিডিয়া পাড়ায় যে বক্তব্য রেখেছিলেন, আমি সে বক্তব্যের আলোকে বলি, নাহিদ ছোট ভাই, তোমরা যারা আছো তোমাদের অনেকেরই অন্তরে হয়তো দেশপ্রেম রয়েছে, কিন্তু তোমরা এমন লোকদের সাথে মিশে গেছো রাজনীতির সাথে, আসলে তারা তোমাদেরকে গ্রাস করে নিয়েছে। সেটা তোমাদের দোষ ছিল না, কিন্তু তোমরা আরও সত্যতার সহিত থাকা উচিত ছিল, বা তোমরা ক্ষমতার মনসদে বসাও ঠিক হয়নি। তোমাদেরকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করতে চেয়েছে এবং করেছে, ভবিষ্যতে করার চেষ্টা করতেছে, কিন্তু তোমাদের কর্মফল নির্ধারণ হয়ে গেছে। তো তোমরাও মীর কাসেম আলীর মতো একটা কাজ করো, সেটা হচ্ছে এই যারা তোমাদের সাথে এরকম করেছে, তোমরা তাদেরকে শেষ মুহূর্তে আর হয়তো মারতে পারবে না। এই মুহূর্তে তোমাদের ক্রান্তিলগ্ন চলে এসেছে, স্বর্ণযুগ পেরিয়ে তোমরা এখন ক্রান্তিলগ্নে চলে এসেছো। তো তোমরা এখন একটা সেই কাজটা করো, যারা এই কাজগুলি করতেছে তাদের নাম জাতির সামনে প্রকাশ করো। আর জাতির সামনে প্রকাশ করলেও লাভ হবে না, তোমাদের এই চলচাতুরির কারণে হয়তো জাতি মীর জাফরদের কথা জানতে পারবে, কিন্তু তোমরা যে দেশের যে অভাবনীয় একটা ক্ষতি করেছ, সেই ক্ষতি পোষাতে অনেক সময় লাগবে বাংলাদেশের, যেই নেতৃত্বে আসুক, যেই সরকারি আসুক। তো তোমাদের আসলে কর্মফল অবধারিত নির্ধারিত হয়ে গেছে, এখন আর এখান থেকে পিছু হটার কোনো রাস্তা নেই। তোমরা যদি বিকল্প কোনো রাস্তা কোনো দেশে খুঁজে পাও, তাহলে খুব শীঘ্রই চলে যাওয়ার ব্যবস্থা করে নাও, কারণ যিনি আসতেছেন তিনি আসলে কতটুকু তোমাদেরকে সুখে শান্তিতে রাখবেন একমাত্র আল্লাহই ভালো জানেন। আর অনেক উপদেষ্টাদের তো আসলে কি বলবো, আগের কন্টেন্টে বলেছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।